হিন্দি প্রবাদ রয়েছে সবর কা ফল মিঠা হতা হ্যায়, এবং এই প্রবাদটা একজনের উপরে খুব খাটে। তিনি হলেন পীযূষ কানোরিয়া। এই বিজেপি কর্মী, যারা পুরনো বিজেপি কর্মী, দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, যারা সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছেন, এরকম বহু মানুষ তারা এই নামটা খুব ভালো করে জানে। তার কারণ যখনই আমরা দেখেছি, যখন এ রাজ্যে বিজেপির একজন এমপি রয়েছে, হাতে গোনা কয়েকজন এমএলএ রয়েছে, তখনও ওই পীযূষ কানোরিয়া তিনি কিন্তু একেবারে সমস্ত মিটিং মিছিল, সেই মিটিং মিছিলের একেবারে সামনের সারিতে থাকতেন। 2026 সালে বিধানসভা নির্বাচনের টিকিট এবং তারপরেই রাজারহাট নিউ টাউন থেকে জয়। পীযূষদা, আমরা তো দেখেছি যে সবসময় একেবারে সামনের সারিতে থাকতেন। তারপর এই 2026-এ পালা বদলের একেবারে সঙ্গী আপনি, এই মুহূর্তে রাজারহাট নিউ টাউনের বিধায়ক। তিনি কিভাবে দেখছেন যে এত লড়াই, তারপরে আশা? মানুষের জোর সবকিছু করে আমাদের বলা দরকার পড়ে না। মানুষ বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার ছিল, তাই আজকে বন্ধ করেছে। আমাদের অনেক ভাইদের প্রাণ গেছে, আমাদের অনেক ভাইরা বাড়ি ছাড়া হয়েছে, আমাদের অনেক ভাইরা পতাকা লাগাতে গিয়ে মাথা ফাটা হয়েছে। তা সত্ত্বেও তারা কিন্তু পতাকাটাকে নিচে রেখে দেয়নি, তারা লড়ে গেছে মাঠে। আজ তাদের বলিদান, আজ তাদের আশা, আজ তাদের মানুষের প্রতি ভালোবাসা, বাংলার প্রতি ভালোবাসা, তাই আজ পরিবর্তন নিশ্চিত করেছে। সকলের অবদানকে রাজারহাট নিউ টাউন প্রথম থেকেই বলা হচ্ছিল একটা কঠিন সিট। তার কারণ রাজারহাট নিউ টাউনে প্রচুর সংখ্যক আপনার সংখ্যালঘু ভোট রয়েছে। এই সংখ্যালঘু ভোট বিজেপি পাবে না, এই ধারণা একটা ছিল। কিন্তু রেজাল্টের পর যখন আমরা দেখলাম, তখন দেখলাম যে যদি ক্যালকুলেট করা হয় বা একটু যদি অঙ্ক কষা হয়, তাহলে দেখা যাবে যে সংখ্যালঘু একটা বিপুল পরিমাণে ভোট আপনি পেয়েছেন। রাজারহাট নিউ টাউনের প্রত্যেকটা মানুষকে আমি জনগণ মনে করি, ভোটার মনে করি। সরকারি বা হিন্দু বা সনাতনী, এইভাবে আমি রাজারহাট নিউ টাউনে কোনোদিন থাকতে। আমি সকলের কাছে গেছি, সকলের আশীর্বাদ চেয়েছি, সকলে আমাকে বিশ্বাস করেছে, সকল পরিবর্তন চেয়েছি, তাই আজ পরিবর্তন হয়েছে। রাজারহাট নিউ টাউনের পথে চলেছে। আজ অব্দি পশ্চিমবঙ্গের মাটিতে টিকে থাকার জন্য এক সমুদায়ের মানুষকে আর এক সমুদায়ের থেকে লড়াই করার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এটাকে শেষ করার জন্য পরিবর্তনের হাওয়া, আর এই পরিবর্তন হতে চলেছে। পরিবর্তন যেটা হচ্ছে এটা জনগণের পরিবর্তন, জনগণের মত। জনগণ ভেবেছে পরিবর্তন হলেই এখানে মানুষের প্রতি ভালোবাসা হবে, মহিলাদের সুরক্ষা হবে, ভালো শিক্ষা হবে, ভালো স্বাস্থ্য পাওয়া যাবে। সব থেকে বড় কথা, যুবকরা চাকরির লাইনে দাঁড়াতে চাইছে, মাতার লাইনে দাঁড়াতে এই বিষয়টা বোঝাতে যে মানুষকে যে আগামী দিনে যদি বিজেপি সরকার গঠন হয়, তাহলে তারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে নিয়ে কাজ করবে, সমস্ত মানুষ হয়ে কাজ করবে। এই যে মানুষকে বোঝানোটা, এটা কতটা কঠিন ছিল, এই লড়াইটা কতটা কঠিন ছিল? কঠিন বলে কোনো শব্দ আমাদের মধ্যে নেই। আমরা এত বছর ধরে পশ্চিমবঙ্গের পরিবর্তন চেয়েছিলাম। আজকে আমরা যে দলটা করি তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যার প্রধান শ্রমিক ছিলেন ভারত কেশরী ডাক্তার সনাতন। আজ ওনার জন্য এই কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ ভারত করেছে। আর আজ ওনার মাটি, ওনার জন্মের মাটি আজ কত উঠেছে। এটা হচ্ছে মানুষের বিশ্বাস, এটা হচ্ছে মানুষের আশা। পশ্চিমবঙ্গে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, তাহলে মানুষের কাজ জনগণের এর জন্যই পরিবর্তন। 2021 আমরা দেখেছি মুরলীধর সেনলে এবং তার আশেপাশে একাধিক জায়গায় যেখানে বিজেপির তরফে ক্যাম্প করা হয়েছিল। আপনি একেবারে সামনের সারিতে সেই ক্যাম্পগুলোকে লিডও করেছেন। সেখানে পোস্টপোল ভায়োলেন্সে আক্রান্ত একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা তারা শেল্টার নিয়েছিলেন। 2026 সাল
তৃণমূলের তরফ থেকে এরকম কোনো সেন্টার আমরা দেখলাম না। এটাই তো পরিবর্তন, এটাই তো জনগণ চেয়েছে। তৃণমূলের কালচার আর ভারতীয় জনতা পার্টির কালচার এক না। ওরা যা করেছে আমরাও তাই করবো, তাহলে পরিবর্তন কিছু। 21-এর পর ওনারা আমাদের অনেক লোকের, অনেক কর্মীদের রক্ত মাটিতে দিয়েছেন, অনেক কর্মীরা বাড়ি ছাড়া হয়েছে। আমি নিজে বাস্তব বলেছেন, অনেক ক্যাম্পে ঘুরেছি, অনেক গ্রামে গেছি, আমি দেখেছি যে মানুষের কান্না কাকে বলে, আমাদের কর্মীদের বাড়িতে কিভাবে তার মা বাবারা কান্না করছে নিজের ছেলের জন্য। কিন্তু আমরা এটা চাইনি যে আজ এই জিনিসটা হবে। তাই তো পরিবর্তনের পর দেখুন আজকে আমাদের নেতৃত্ব প্রতিটা জায়গায় একটাই কথা বলছে, এলাকা অশান্ত করা যাবে না, দখলদারি রাজনীতি করা যাবে না, মানুষকে মানুষের প্রতি ভালোবাসা দিতে হবে, লড়াই করার জন্য। এটাই ভারতীয় জনতা পার্টির কালচার, এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। তাই আজ পশ্চিমবঙ্গ এখন শান্ত হয়েছে। কিন্তু অনেকের ধারণা ছিল রাজারহাট নিউ টাউনে বড় সড়ো গন্ডগোল হতে পারে। পরিবর্তনের পর আপনি জিতলেন, পরিবর্তন হলো, কিন্তু রাজারহাট নিউ টাউন থেকে এই ধরনের কোনো খবর ছিল না। অনেকের ধারণা ছিল যে আক্রমণ হতে পারে সংখ্যালঘুদের ওপরে, অনেকে মনে করছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তাদের ওপরে আক্রমণ হতে পারে। আপনি কি মনে করছেন বিরোধীদের কিভাবে আগলে রাখবেন আপনি? বিরোধী বলে আর কিছু নেই, জনগণকে জনগণের মতন থাকতে দিন, জনগণকে জনগণের কাজ করতে দিন, জনগণকে জনগণের মতন ভালোবাসা দিন। যারা ভাবছেন যে এলাকাকে অশান্ত করবেন, ভোটের সময়ও চেষ্টা করেছিলেন, প্রচারের সময়ও চেষ্টা করেছিলেন, করতে দিন। আজও কথা দিচ্ছি, রাজারহাট নিউ টাউনে কোনো অশান্তি হতে দেবো না। এই যে দীর্ঘ লড়াই আমরা এর আগে দেখেছি, আমরা বহুদিন থেকে দেখছি আপনাকে, দীর্ঘদিন আপনি লড়াই করেছেন, দীর্ঘদিন বিভিন্ন আন্দোলন, মিছিল, মিটিং। তারপর একজন আমরা দেখেছি যে অনেক কর্মীরা ছিটকে গিয়েছে, অনেকের ক্ষেত্রে আপনার সঙ্গে বা আপনার অনেক বন্ধু বান্ধবরা রয়েছেন যারা ছিটকে গিয়েছে, পরবর্তীতে আবার তারা ফিরে এসেছে। কিন্তু আপনার এই যে লড়াই, দীর্ঘদিনের লড়াই, কিভাবে দেখছেন যে পার্টি পশ্চিমবঙ্গের অদ্ভুত ব্যাপার কাজ করে। আপনি যদি বিরোধী দল করেন, আপনি নিজের পরিবারের জন্য থাকতে পারেন, অর্থাৎ আপনি কোনো কাজ করতে পারেন। আপনি যদি অটো চালক হন, আপনার অটো বন্ধ করে, আপনি যদি টোটো চালক হন, টোটো বন্ধ করে, আপনি যদি সরকারি করছেন, আপনার দোকান বন্ধ করে, আপনি যদি কোনো সরকারি সংস্থায় আছেন, আপনাকে এখানে বসতে দেওয়া হবে না, সেখানে সরিয়ে দেবেন, আপনার ট্রান্সফার করে দেবেন। এই যে কালচারটা, এই যে পলিটিক্যালাইজেশনটা, এই পলিটিক্যালাইজেশনটা শেষ করার দরকার। আর এটাই শেষ করার জন্য ভারতীয় জনতা পার্টি প্রতিবদ্ধ আর প্রতিটা জায়গায় কাজ করছে। আজ বলুন তো আপনি, কোন অটোওয়ালা অটো বন্ধ আছে, কোন টোটোওয়ালা বাড়িতে বসে ঘুমাচ্ছে, তাকে টোটো চালানো ঘুমাচ্ছে না। আমি নিজের থেকে প্রতিটা দোকানদারকে গিয়ে বলে এসেছি, কেউ কাউকে বাধা দেবেন না, আপনার দোকান আপনি চালাবেন, কাউকে দোকান ছেড়ে দিতে হবে না। এটাই তো পরিবর্তন, এটাই তো মানুষ আসা চেয়েছিল। আমি প্রত্যেকটা জায়গা বলেছিলাম, কোনো সিপিএম না, কোনো কংগ্রেস না, কোনো তৃণমূল না, কোনো বিজেপি না, সকল এক হয়ে পরিবর্তন। এই পরিবর্তন জনগণের পরিবর্তন, এই পরিবর্তন আপনার আমার বাড়ির বাচ্চাদের ভবিষ্যতের পরিবর্তন, এই পরিবর্তন প্রতিটা মহিলা যে নিজেকে অসুরক্ষিত ভাব মনে করেন তাদের সুরক্ষার জন্য পরিবর্তন। তাই মানুষ পরিবর্তন করেছে। আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, প্রত্যেকটা লোককে বলছি, যে কোনো দল যে কোনো লোক করতে পারে, কারো উপর অত্যাচার মেনে নেবে, কারো দোকান বন্ধ হবে না, কারো অটো বন্ধ হবে না, কারো টোটো বন্ধ হবে না। সেইগুলো একটা জিনিস ভুলে গেলেও চলবে না। আমাদেরও অনেকটা লোকের রক্ত গেছে, অনেকটা কর্মীদের মারধর করা হয়েছে, অনেকটা লোকের বাড়ি করে দেওয়া হয়েছে। এইসব যারা করেছিলেন, সেসব একটু সোশ্যাল এলিমেন্ট যারা ছিলেন, তাদেরকেও সতর্কতা নেওয়া, তাদেরকেও থানার পক্ষ থেকে যারা প্রশাসনিক পদক্ষেপ নেবে। একটা শব্দের কথা বলি, সেই শব্দটা এখন এই মুহূর্তে গোটা বাংলার মানুষের কাছে খুব খুব পরিচিত শব্দ, সিন্ডিকেট। এই রাজারহাট নিউ টাউন যেখানকার এই মুহূর্তে আপনি বিধায়ক, এই রাজারহাট নিউ টাউন থেকে সর্বপ্রথম এই শব্দটা উঠে এসেছিল সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেট শব্দটা এই মুহূর্তে গোটা বাংলার এক প্রান্ত থেকে, একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মানুষ এই সিন্ডিকেট শব্দটার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে
তারা জানেন এবং বহু মানুষ তারা এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। এই যে সিন্ডিকেট রাজ, এইটা কি রাজারহাট নিউ টাউন থেকে নিশ্চিন্ন হবে? 200% সিন্ডিকেট রাজ চলতে দেবো না, জুয়ার থেকে চলতে দেবো না, নেশার থেকে চলতে দেবো না। আপনি নিশ্চিত থাকুন, 45 দিন সময় দিন, দেখতে পারবেন। আর এই যে গুড়ি গুড়ি অভিযোগ রাজারহাট নিউ টাউনে পুকুর ভরাট হচ্ছে, জোর করে জমি কেড়ে নেওয়া হচ্ছে, আবাসন তৈরি করা হচ্ছে, যারা গরিব মানুষ সঠিক পয়সা পাচ্ছে না, আগামী দিনে কি তাদের পাশে দাঁড়াবে? একদম না, পুকুর ভরাট করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না। অনেক হচ্ছে পুকুর চুরি, এভাবে পুকুরই পদ্ম চাষ হবে। এখানে তো আমরা বেশ কয়েকদিন আগে একটি খবরও করেছিলাম এবং সেখানে দেখেছিলাম একটা ঐতিহ্যবাহী বেশ কিছু পুকুর সেগুলোকে ভরাট করার চেষ্টা চলছে এবং তার সঙ্গে প্রশাসনের একেবারে মদত রয়েছে। আগামী দিনে প্রশাসন কি বার্তা দেবে? শক্ত হাতে বলুন, এগুলো মেনে নেওয়া যাবে না। অন্তত এই রাজারহাট নিউ টাউন কনস্টিটুয়েন্সিতে এগুলো মেনে নেওয়া যাবে। যে কোনো জায়গায় পুকুর ভরাট, যে কোনো জায়গায় মানুষের অসুবিধা, যে কোনো জায়গায় ট্রাফিক জ্যাম, যে কোনো জায়গায় রাস্তা দখল মেনে নেওয়া যাবে। সম্পূর্ণ মাথায় রাখবেন প্রশাসন। এই মুহূর্তে আমরা রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া তার সঙ্গে কথা বললাম এবং একটা বিষয় যেটা আমরা জানি যে গোটা বাংলার মানুষ পরিচিতি পেয়েছিল এই সিন্ডিকেট শব্দটার সঙ্গে। এই রাজারহাট নিউ টাউন থেকে এই সিন্ডিকেট শব্দটা উঠে এসেছিল একেবারে রাজ্য রাজনীতিতে। এই সিন্ডিকেট রাজ এবার নিশ্চিহ্ন হবে এই রাজারহাট নিউ টাউন থেকে, স্পষ্টত বিধায়ক তিনি কিন্তু জানিয়ে দিলেন। আর আগামী দিনে প্রশাসনকে কঠোর হাতে বিভিন্ন বিষয়, সেটা পুকুর ভরাট হোক অথবা সিন্ডিকেট রাজ হোক অথবা তোলাবাজি হোক, সেটাকে কঠোর হাতে তাদেরকে কিন্তু শক্ত হাতে তাদেরকে সেই শাস্তি দিতে হবে যারা এর সঙ্গে যুক্ত হবে, এমনটাই কিন্তু বিধায়ক স্পষ্ট জানিয়ে দিলেন। ক্যামেরায় বিধানের সঙ্গে শুভজিৎ, ক্যালকাটা নিউজ, বিধাননগর।